ক্লাসরুম কোনটা? তোমার ক্লাসরুম ওই তো সামনে, চলো আমার সাথে, চল। মামা এটা কি নতুন ভর্তি হয়েছে? আর হ্যাঁ, নতুন ভর্তি হয়েছে আমাদের ক্লাসে? আর হ্যাঁ, এই ক্লাসটা কি? বন্ধুরা, ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে, সবাই ওকে ওয়েলকাম জানাও। ওয়েলকাম। থ্যাঙ্কস। এই যে ওর দিকে নজর দেওয়া নিষেধ, আমি ওকে আগে দেখেছি, আর হ্যাঁ বুকিং দিয়ে দিলাম, সো ও কিন্তু আমার। জি না, এইভাবে বুকিং করা যাবে না। ওই মেয়ের সাথে আগে যে কথা বলবে বুকিং তার। কিরে মামা? মিরাজ যেহেতু ওই মেয়েকে আগে দেখছে, সুতরাং মিরাজের নামই বুকিং। শোন মিরাজ, তুই এই মেয়ের কাছে যা, গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস তাহলে এখনই এই মেয়ে তোর, যা। আর না পারলে বল, বুকিংটা আমি দিয়ে আসি। কেন? মিরাজ কি বিধু নাকি? মিরাজ, তুই পারবি না? হ্যাঁ পারবো না কেন? হ্যাঁ, তাহলে যা। আপনি তো চরম বেয়াদব। মিরাজ 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 এই মিরাজ। চুপ কর। এই তোরা কি শুরু করছিস সেগুলা? তোরা কি ওই মেয়েকে চিনিস? ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস, তোরা যদি জানতি তাহলে এগুলা করতি না। এবার থাম, তোরা চুপ কর। কেন? কে ওই মেয়ে? আকিব চৌধুরীর একমাত্র মেয়ে, নানি বাড়িতে লেখাপড়া করতো, নতুন আমাদের কলেজে মনে হয় ভর্তি হয়েছে। ওই মেয়ের ফ্যামিলি অনেক ডেঞ্জারাস। খবরদার, তোরা কেউ ওই মেয়ের পিছনে লাগবি না। মিরাজ, তুই তো শেষ। ও কি স্যারের রুমে গেল নাকি? এখন আমার কি হবে? তুই বাড়ি যা, তুই যে বুকিং করলি না, আদর স্যার এসে তোকে পে দিয়ে তোর বুকিং ক্যান্সেল করে দিবে। স্যার, ক্লাস 9-এর রেজাল্ট শিট কি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো? হ্যাঁ, বোর্ডে টাঙিয়ে দাও। স্যার সালাম আলাইকুম। আসসালাম, বসুন। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, এখন তো আপনার ইন্টারের ম্যাথ ক্লাস, তাই না? জি স্যার। শুনুন, আকিজ চৌধুরী সাহেবের ছোট মেয়ে আরোহী মিম স্কুলে নতুন ভর্তি হয়েছে। ওদিকে একটু খেয়াল রাখবেন যেন কেউ ওকে ডিস্টার্ব না করে। ওকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু মহা ঝামেলা বেঁধে যাবে। চিনেনি তো আকিজ চৌধুরী সাহেব কী জিনিস। জি স্যার, আমি বিষয়টা দেখব, আপনি টেনশন করবেন না। কই অমিত, নিয়ে যা। এই মিরাজকে, তুই না মিরাজ? এদিকে
এইখানে দাঁড়া। স্যার চলুন তো। আমি যেটা শঙ্কা করেছিলাম সেটাই হচ্ছে। স্যার আমরা তো এইভাবে চুপ করে বসে থাকতে পারি না। ওয়েট, এভাবে সমস্যার সমাধান হবে না, কারণ আমি আকিব চৌধুরী আর তার ছেলেদেরকে ভালো করে চিনি। আমি প্রথম দিনেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চাই। মানে স্যার ওরা স্কুলে গ্যাং নিয়ে আসবে? ওদের যদি গ্যাং থাকে তাহলে আমাদের তো স্কুলে গ্যাং আছে, তাই না? দেখতে থাকি। এই ছেলে, এই তুই আমার চিনোস না? জি ভাইয়া। এটা যে আমার বোন তুই জানতি না? জানতাম না ভাইয়া। আরে ওর সাথে তো কথা কিসের? তুই কানে নিচে লাগা। আমি দেখতেছি। তারপর ভাইয়া আমি ওর দিকে যাচ্ছিলাম, তখন পিছন থেকে টিপু আমাকে ল্যাং মারে, তারপরে আমি ওর উপর পড়ে যাই। এই পড়ার আর কোনো জায়গা ছিল না? আমার বোনের উপরে তোর পড়তে হইলো? আয় আমার সামনে এসে আমার বোনের টাচ কর। আয়। সরি ভাইয়া। এই সরি ভাইয়া মানে? এই সরি ভাইয়া মানে কি? আরে ওকে মেরেছে, চল চল। ওরে বাবা রে, তোরা বাঁচাইতে আসছে ওরা? 5টা লিলিপুট? আমার পিছনে কয়জন? আমার গ্যাং, তামিমস গ্যাং। তোরা কারা? এই স্কুলের স্টুডেন্ট? স্কুল গ্যাং। গ্যাং? স্কুল গ্যাং? তা আবার এই 5 জন? ওহো, এর মাঝখানে তো আবার 2টা লেডিসও আছে। তাহলে তামিম, আমাদের গ্যাংয়েও তো 2-4টা লেডিস দরকার, কি বলিস? আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! তুমি খবরদার আমার বোন নিয়ে একটা বাজে কথা বললাম এইখানেই পুইতা ফেলবো। ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলেই সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। ওর গায়ে যদি একটা টাচ পড়ে, টাচ পড়া তো দূরের কথা, কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুইতা ফেলবো। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করবো, কে ঠেকাবে? তুই একা? হ্যাঁ আমি। আমিও। 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 আর তুই? তুইও? হ্যাঁ আমিও। ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে স্কুল গ্যাংয়ের হাতে প্যাদানি খাবেন। আরে এত কথা কিসের? ধরো দে। ঠিক আছে, তবে তাই হোক। এই সবগুলারে বাইকে তোল, একটা লিলিপোটও যেন বাদ না যায়। স্যার আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর নয় আমাদের স্টুডেন্টরা মার খেয়ে মরে যাবে স্যার। I am waiting for a school gang.